কাল্পনিক রং তুলির খেলা নয়, এসবই মানুষের হাতে গড়া বিপর্যয়ের ছবি, যে ছবি বার্তা দেয় মানুষের ধ্বংসের বীভৎস রূপ। ফসলি জমিতে ইটের ভাটা, নদীর বুকে আবর্জনা, ক্রমাগত শব্দের বিস্ফোরণ আর বাতাসে বিষাক্ত ধোঁয়া। প্রতিনিয়ত নানাভাবে ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি, তবু নেই কোনো সচেতনতার চিহ্ন। রং আর তুলিতে প্রকৃতির এমন বিপন্ন রূপের 18টি শিল্পকর্ম নিয়ে শুক্রবার বিকেলে আলিয়াস প্রসেসে শুরু হয়েছে পরিবেশ বাঁচাও শিরোনামে শিল্পী মোহাম্মদ আবু সেলিমের 10 দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী, যার প্রতিটি ছবিতে ফুটে উঠেছে প্রকৃতির বিবর্ণ রূপ। প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু দূষণের যেই সর্বশেষ যেই জায়গাটা, সেই জায়গাটাকে উনি ফুটিয়ে তুলেছেন। এই ছবিটা আজকে দেখছি, বাট এটা সরাসরিও আমরা দেখছি। বুড়িগঙ্গায় গেলে যখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি না, মূলত তো নদীর পাড়ে মানুষ ঘুরতে যায়, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়, ওটা পারি না। আর সারাক্ষণ পলিথিন, প্লাস্টিক এগুলোতে আমরা এতভাবে জড়িয়ে গেছি যে এটা আসলে এটার বহিঃপ্রকাশ ঘটেছে। সাধারণত আমরা জানি শিল্পীরা খুবই সংবেদনশীল, এবং এই যে প্রকৃতির মধ্যে এরকম একটা ধ্বংসযজ্ঞ তৈরি হচ্ছে, বাতাস নষ্ট হচ্ছে, নদী শেষ হয়ে যাচ্ছে, এগুলো তো শিল্পীর চোখে বেশি আসার কথা। মানুষের জীবনকে বিপন্ন করে, প্রাণের জীবন বিপন্ন করে, বাতাস দূষিত করে, নদী বিনাশ করে, বন বিনাশ করে, সেটা কোনো উন্নয়ন প্রকল্প না। এইটা আমাদের পরিষ্কারভাবে বলতে হবে। চারপাশের এমন দূষণ দৃশ্য পীড়া দেয় শিল্পীকে, তাই তো প্রকৃতিকে রক্ষার আহ্বান জানাতে কখনো করুণ, আবার কখনো দ্রোহী হয়েছে তার তুলির আঁচড়। শিল্পী হিসাবে আমি খুব কষ্ট পাই যে না, সেই সমুদ্রের আর সৌন্দর্য নেই, এটা থেকে যাতে আর না হয়। সমুদ্রের কাছে ফিরিয়ে দেয়, নদীর কাছে ফিরে আসুক। আমরা উর্বর মাটি, পলি মাটির দেশ, এখানে আর পলিথিন দেখতে চাই না। আমার মূল ছবির বক্তব্য বৈশিষ্ট্য যে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, দু চোখ সবুজের মধ্যে বাঁচতে পারি, বুক ভরে আমরা সুন্দর সুন্দর দু চোখ ভরে প্রাণ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমরা যা করেছি তা যেন তারা না পায়। তবুও শিল্পী স্বপ্ন দেখেন সম্মিলিত প্রচেষ্টায় বাসযোগ্য পৃথিবী গড়ার। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।